হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের অন্যরকম স্বাদের এক আলুর চপের রেসিপি দেখাবো। তো এর জন্য আমি এখানে নিয়েছি রান্না করা আলু। এটাকে রান্না করা আলুই বলতে পারেন। আলুগুলোকে বয়েল করার পরে কিছু মশলা, মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এই সমস্ত দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নেওয়া হয়েছে। তো এই রান্না করা আলু দিয়ে কিভাবে সুন্দর করে অন্য স্বাদের আলুর চপ বানানো যায় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এটার ভিতরের ফিলিংটাও হবে অন্যরকম। তো প্রথমে আমি এই আলুগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। এটা আলু ম্যাশ করার আমার নিজস্ব পদ্ধতি। যে রাইস কুকারের কাপ আছে তার মধ্যে হাত দিয়ে এভাবে করে সুন্দর করে ঝটপট ম্যাশ করে নেওয়া যায়। আর এখানে নিয়েছি দুইটা বড় স্লাইসের পাউরুটির পিস। এগুলোকে আমি ব্লেন্ডার জারে করে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এই পাউরুটির গুঁড়াগুলো এখন এই ম্যাশ করে নেওয়া আলুর সাথে মিক্স করে দিচ্ছি। আর মশলার মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ এবং মরিচের ভাজা। আমি এভাবে করে বেশি করে পেঁয়াজ মরিচ ভেজে বাটিতে রেখে দিই। আর নিয়ে নেব ম্যাগির এই ম্যাজিক মশলা। আপনাদের কাছে এটা না থাকলে যে কোনো ইনস্ট্যান্ট নুডলসের মশলাও নিয়ে নিতে পারেন। এই দেখুন ম্যাজিক মশলা আর পেঁয়াজ মরিচের ভাজা, গোটা জিরা আর পরিমাণ মতো লবণ, এই সবগুলো এখন এই আলুর সাথে নিয়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ জিরা লবণ আর এই ম্যাজিক মশলা, তো এগুলোকে এখন ভালো করে এই আলুর সাথে মিক্স করে নেব। সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আমি হাত দিয়ে ভর্তার মতো করে ভালো করে আলুর সাথে সব মশলা মিক্স করে নিলাম। এই দেখুন হয়ে গেল মিক্স। এখন এর ভিতরের ফিলিংটার জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কিছু রান্না করা চিকেনের টুকরো। এগুলোকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে, 3টা ডিম আর কিছু ধনিয়া পাতা কুচি। এখন এই ফিলিংটা তৈরির জন্য আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটা প্যান। নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল। এই তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি নেওয়ার পরে এখানে পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব হালকা করে একটু লবণ আর একটু লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কাঁচা মরিচের কুচিও ব্যবহার করতে পারেন। তো এটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম ভেঙে। এটাকে ডিম 3টাকে আলাদা করে ভেঙে ফেটিয়ে নেওয়ার কোনো দরকার নেই। এভাবে ডাইরেক্ট ভেঙে দিলে, নেড়ে চেড়ে দিলেই এটার সুন্দরভাবে ঝরঝরে একটা মিক্সার হয়ে যাবে। তো একটু হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মাংসের টুকরাগুলো। আপনারা যে কোনো মাংস নিতে পারেন, চাইলে গরুর মাংসও নিতে পারেন। শেষে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। বাস এভাবে নেড়ে চেড়ে ঝরঝরা করে হয়ে গেল এর ভিতরের ফিলিংটা রেডি। দেখুন কত ঝরঝরে একটা সুন্দর পুর তৈরি হয়ে গেল। এটাই এই চপের ফিলিং হিসেবে ইউজ করব। বাটিতে রেখে দিলাম একটু ঠান্ডা হয়ে আসুক। এখন আধা কাপ ময়দা নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া। এটাকে পানি দিয়ে মিক্স করে নেব, একটা স্লারি করব। এই দেখুন ভালোভাবে মিক্স করার পরে কনসিস্টেন্সিটা এরকম হবে, একটু ঘন আলুর চপটা ডুবানোর জন্য। তো এখন বানানোর প্রসেসের জন্য আমাদের আছে পুর আর ময়দার স্লারি, আলুটা মিক্স করা আর এখানে নিয়েছি বেডক্রাম। এখন রেডি হয়ে যাচ্ছি বানানোর জন্য। হাতে নিয়ে নিলাম একটু তেল। হাতটা একটু তেল ব্রাশ করে নেওয়ার পরে পরিমাণ মতো আলু নিয়ে এটাকে এখন শেপ দেব। আপনারা যে কোনো শেপে পছন্দ মতো শেপে বানাতে পারেন। আমি টিকিয়ার মতো করে নিচ্ছি। তো মাঝখানে একটু ডিপ্রেশন করে নিয়ে এর মধ্যে দিচ্ছি এই পুরগুলো। পরিমাণ মতো এর ভিতরের ফিলিংটা দিয়ে মুখটা বন্ধ করে 2 হাতের সাহায্যে এরকম করে চেপে ব্যাস টিকিয়ার শেপ দিয়ে দিলাম গোল করে। এখন এটাকে আমি যে ময়দার স্লারিটা আছে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি। স্লারিতে ডুবানো হয়ে গেলে এটাকে দিয়ে দেব বেড ক্রামের উপরে। এখন বেড ক্রাম দিয়ে এটাকে ভালো করে কোটিং করে নেব।
যতটুকু ব্রেড ক্রাম এর মধ্যে লাগানো যায় এপাশ ওপাশ ঘুরিয়ে ভালোভাবে ব্রেড ক্রামের কোটিং করে নিয়ে এটাকে প্লেটে রেখে দিব। এই প্রসেসে বাকি সবগুলো আলু দিয়েই আমি গোল গোল করে সাইজ করে আলুর চপ বানিয়ে নেব। তো দেখুন এখানে বানিয়ে নিয়েছি সবগুলো। এভাবে করে প্লেটে সব বানিয়ে নিয়ে এটাকে এখন ডিপ ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। এই রেখে দিয়েছি। এভাবে আপনারা বানিয়ে নিয়ে পরবর্তীতে 3 ঘন্টা পরে যখন জমে যাবে প্যাকেটজাত করে রেখে দিতে পারেন। বিকালবেলা ইফতারের আগে কিছুই করতে হবে না, জাস্ট একটা প্যান নিয়ে এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি এবং ফ্রিজ থেকে ডাইরেক্টলি বের করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে ডিপ ফ্রাইও করতে পারেন, বাট ডিপ ফ্রাই করলে এটা অনেক অয়েলি হয়ে যায়, তাই আমি হালকা তেলে শ্যালো ফ্রাই করাটাই প্রেফার করি। দেখুন কত সুন্দরভাবে নিচের এক পাশ হয়ে গেছে গোল্ডেন। এরকম উল্টিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু গোল্ডেন কালার করে স্লো হিটে সবগুলো ভেজে নিলাম। হয়ে গেল মুচমুচে অন্যরকম স্বাদের এক আলুর চপ রান্না করা আলু থেকে। এভাবে করে রান্না করা আলু এবং রান্না করা মাংস দিয়ে সুন্দর করে অন্যরকম স্বাদের এই আলুর চপটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এটার বাহিরে খুবই ক্রিস্পি মুচমুচে হয় এবং ভিতরে যে ডিমের ঝরঝরে ফিলিংটা আছে সেটাও খেতে অসম্ভব টেস্ট হয়। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম।